মূর্তি পূজার প্রচলন মূর্তি পূজার প্রচলন আল্লাহ পাকই করছিলেন। হাই মিয়া, তুমি তো ডুবাইছো ধর্মরে। না বন্ধুরা, না, আমি ধর্ম ডুবাইও নাই, ভাষায়ও নাই, কিছুই করি নাই। এটা একটা কোরআনের আয়াত। সেটা হচ্ছে যে যখন আমি, আল্লাহ বলতেছে, কে বলতেছে? আল্লাহ বলতেছে। আল্লাহ বলতেছে যখন আমি ওকে, অর্থাৎ মূর্তিকে, মাটির মূর্তিকে, আমি যখন মাটির মূর্তিকে সুমাট করব, অর্থাৎ শক্ত করব, কাদা দিয়ে যখন বানানো হয়ে যাবে, এবং ওতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা, অর্থাৎ ফেরেশতাদেরকে বলছিল, তোমরা তার প্রতি সিজদা অবনত হইও। সূরা হিজর আয়াত নাম্বার 29। আল্লাহ পাক কিন্তু আর দুইটা আয়াত দিয়ে কিন্তু এটা রহিত করে দিতে পারতেন যে আমি তোমাদেরকে সূরা হিজরের 29 নম্বর আয়াতে বলেছিলাম যে তোমরা মূর্তিকে সিজদা করো, সেটা সম্পূর্ণ হয়ে গেছে। পরবর্তীতে আমি নির্দেশ দিলাম তোমরা আর সেই মূর্তিকে সিজদা করো না। এরকম একটা আয়াত যদি আপনাদের জানা থাকে তাহলে দয়া করে আমাকে জানাবেন প্লিজ। তাহলে আমি আমার এই ভিডিওটা ডিলিট করে দেব এবং ক্ষমা চেয়ে নেব। আর এই যে এখানে যে যখন আমি, মানে আয়াতটা আমি আবার বলি, যখন আমি ওকে, অর্থাৎ মূর্তিকে সুমাট করব এবং ওতে আমার রুহু সঞ্চার করব, তখন আমরা তার প্রতি সিজদা অবনত হও। হিজর আয়াত নম্বর 29। এখানে এই যে আমাদের মধ্যে রুহ দিয়েছে, এই পৃথিবীর দেখবেন যে অন্য অন্য যে গাছপালা, তারপরে জীবজন্তু, কীটপতঙ্গ, সবার মধ্যে কিন্তু প্রাণ আছে, জানেন তো? তারাও কিন্তু মানুষের মধ্যে বংশবৃদ্ধি করে। গরুতেও বাচ্চা দেয়, ছাগলেও বাচ্চা দেয়, হাঁসেও বাচ্চা দেয়, মুরগিতেও বাচ্চা দেয়, চড়ুইতেও বাচ্চা দেয়, টুনটুনিতেও বাচ্চা দেয়, কাকেও বাচ্চা দেয়, বিড়ালেও বাচ্চা দেয়, আবার গাছেও বাচ্চা দেয়, মাছেও বাচ্চা দেয়, তাই না? তারা এক একটা প্রাণী। তারাও আমাদের মতো প্রাণী, তবে যেগুলো ক্ষুদ্র আর আমরা বৃহৎ, এরকম তো, আর কিছুই না। আর কোনো পার্থক্য আমাদের মধ্যে নাই। তবে জীবন আসে জীবন থেকে, মনে রাখবেন, জীবন আসে জীবন থেকে, প্রাণ আসে প্রাণ থেকে, প্রাণ থেকে প্রাণের সৃষ্টি হয়। বোঝেন না? আর প্রাণের সৃষ্টিগুলো আমরা দেখতে পারি, কিন্তু এই প্রাণ যে কীভাবে সৃষ্টি হয় সেটাও কিন্তু একটা অতি আশ্চর্যজনক বিষয়। সেটা কি জানেন? দেখেন, যে সৃষ্টিকর্তা তিনি কিন্তু অদৃশ্যভাবে আমাদের চারপাশে ঘিরে আছেন। প্রত্যেকটা মানুষকে কেন্দ্র করে তিনি আছেন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি কেন্দ্র করে আছেন। তো তিনি কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, এগুলো সব সৃষ্টি করছেন। আগে সৃষ্টি করার পরে তিনি কি করলেন? মানুষ সৃষ্টি করলেন। একটা মানুষ কিন্তু যেমন বলা হয় যে হও আর হয়ে যায়, না, তা তো হয় না। এক একটা মানুষ হইতে সময় লাগে, 10 মাস 10 দিন সময় লাগে শুধুমাত্র একটা ডাইস তৈরি করতে। তারপরে একটা পরিপূর্ণ মানুষ হতে লাগে কত 18 বছর। আমাদের বাংলাদেশে একজন নারী এর বয়স ধরা হয়েছে 18 বছর, আর একজন পুরুষের বয়স ধরা হয়েছে 21 বছর। প্রায় মিল আছে, কারণ মানুষের হাড় 22 বছরের মধ্যে বাড়ে। তো একটা পরিপূর্ণ মানুষ হইতে 22 বছর পর্যন্ত সময় লাগে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। একটা পরিপূর্ণ মানুষ হতে 22 বছর সময় লাগে, এটাই সত্যি। আচ্ছা, যখন একটা মানুষ পরিপূর্ণ হয়ে গেল, যখন একটা বাচ্চা ছোট থাকে, যখন সে শিশু থাকে, তখন তার শরীরের ভিতরে কিন্তু শুক্র, বীর্য, কীট, স্পাম, সিমেন, যাই বলেন, এগুলো কিন্তু তৈরি হয় না। শুধু একটা দেহ তৈরি হয়। তারপর আস্তে 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 সে যখন একটু বড় হয়, তখন তার মুখ ফোটে, তার চোখ ফোটে, তার কান ফোটে, তার বুদ্ধির বিকাশ ঘটে, তাই না? এইভাবে আর কি আস্তে 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 একটা মানুষ পরিপূর্ণ হতে অন্তত 19, 18, 14, 20 বছর সময় লাগে। যাক, হুট করে একটা মানুষ হয়ে যায় না, বা বানাই ফেলানো যায় না।
তো যাক, তো যখন একটা ছেলের বয়স যখন 12, 14, 15 বছর হয়, তখন তার ভিতরে আস্তে আস্তে এই শুক্রকীট তৈরি হয়। 14 বছর, কমপক্ষে 14 বছর সেই শুক্রকীট তো তৈরি মানে হয় না, মানে হওয়া শুরু করছে। তারপরে যখন সে পরিপূর্ণ হয় তখন 18, 19 বছর বা 17 বছর। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শুনছি যে 17 বছর বয়সে বিয়ে করছিল শাস্ত্রবন্ধে। যাক, তো উনি একটু তাড়াতাড়ি বিয়ে করছে, ভালোই। এখন একটা মানুষ পরিপূর্ণ হতে আসলে এই যথেষ্ট সময় লাগে। তারপরে যখন তার মধ্যে শুক্রবীজ তৈরি হয়, তার মধ্যে আস্তে আস্তে প্রেম, প্রীতি, ভালোবাসা অনেক কিছু তৈরি হয়। ছোটোবেলা যখন ছোটো ছিল, দেখবেন যে ছোটো ছেলেমেয়েরা যখন একসাথে, আমি ছোটোবেলা দেখছি 90, 80, 82 সালে ওইদিকে, মানে আমরা কিন্তু জামাতের সহিত, আমি নিজেও, আমরা জামাতের সহিত এক লাইনে বাসের উপর বসে বসে পায়খানা করতাম আর গল্প করতাম। আমি নিজে আমার জীবনে বলতেছি আমি, আমাদের সেই যে 80 সাল বা 76 সাল, 75 সাল বলেন, ছোট্টবেলা যখন আমরা ছিলাম, তখন আমরা ওই বাড়ির পাশে ওই বাঁশ ছিল, লম্বা করা, আড় করা বাঁশ, আর বাঁশের সামনে কিছু ছোটো চিকন চিকন বাঁশ গাড়া থাকতো। আমরা ওই সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়ে চলে যেতাম পায়খানায় জামাতের সহিত, 5 জন 7 জনে করে একজনে পায়খানা করতাম। আমাদের মতো অনেকেই করতো। হুম। তো তখন তো আমাদের মধ্যে কোনো ওই ধরনের যে আহ, খারাপ চিন্তা ভাবনা, কে নারী কে পুরুষ, এগুলো ছিল না। তো নারী পুরুষের পরিবর্তন তখনই বুঝলাম যখন ক্লাস 4, 5-এ পড়া শুরু করলাম। যখন 5-এ পড়া শুরু করলাম তখন দেখি, হ্যাঁ হ্যাঁ, আমরা একসাথে চলছি, একসাথে উঠছি, একসাথে বইছি, একসাথে খাইছি, কিন্তু আমাদের চেহারাগুলো কেমন জানি হয়ে যাচ্ছে। এখানে কি জানি লোম লোম পশম পশম ভাব, একটু, হ্যাঁ, ওই যে মোষের গেড়া নেয় অনেকের আর কি, অনেকের যাদের বয়স বেশি আর কি। আর মেয়েরা আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে, তাদেরকে দেখতে মন চায়, তাদেরকে ভালো লাগে। হ্যাঁ, কিছুদিন পরে যখন ক্লাস 6, 7, 8-এ 9-এ পড়লাম, তখন থেকে আরও ভালো লাগে। বাহ 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 বাহ। এরপরে যখন কলেজে গেলাম তখন অবাক কাণ্ড, এ কি, হায় হায়, কিন্তু সম্পূর্ণ ভিন্ন মানুষ। তখন ভিতরে কৌতূহল সৃষ্টি হলো, হায়, এ কি, তারা যে দেখতে মন চায়। কিন্তু আমি তো তখন মাদ্রাসায় পড়তাম, বুঝছেন, আমি 4টে মাদ্রাসায় পড়ছি, কারিয়ানা করছি, ইসলামিক্সের মাস্টার্স করছি, যদিও আমি ইংলিশের ছাত্র, হ্যাঁ, বিজ্ঞানের ছাত্র। আবার হ্যাঁ, মেডিকেলও 22 বছর কাজ করছি, মেডিকেলের প্যারামেডিকেল কোর্স করা আছে। বিচিত্র ধরনের ছাত্র আমি। যাই হোক, তো একটা কৌতূহল তখন, আমার মনে আছে, যেহেতু আমি মাদ্রাসার ছাত্র, লজ্জা লাগে, মাদ্রাসায় হুজুরা বলছে যে মেয়েদিকে তাকান যাবে না, আর যদি চোখ পড়েই যায় তাহলে একবারে বেশি মেয়েদের দিকে তাকানো যাবে না, দ্বিতীয়বার তাকানো যাবে না। প্রথমবার তাকালে কোনো দোষ নাই, কিন্তু দ্বিতীয়বার যদি তাকাও তাহলে পাপ, আর এটা হলো ক্ষমার অযোগ্য পাপ, জাহান নামে একদম আগুনে পুড়াইয়া কয়লা বানাই ফেলবে। ওরে বাপ রে, তখন শীতে জড়সড় হয়ে যেত। কিন্তু মন যে চায়, আমার মনে আছে, আমি যখন গোপালগঞ্জের রামদিয়া কলেজের ছাত্র, 93 সাল, 92, 93 সালে যখন কলেজে ভর্তি হলাম, তখন নিখিল নামে একটা লোক ছিল, উনি কাঠের মিস্ত্রি। তো মনে আছে, নিখিল। তো ওরা, আমার যে মাস্টার, আমি তো বাড়ি থেকে 6 মাইল দূরে, সেখান থেকে কলেজ যেতাম। তো সেখানে খুব সুন্দরী না, কিন্তু লম্বা সম্ভব, মাশাল্লাহ, মানে স্লিম ফিগার। তো ওই আড়ে আড়ে তাকাতাম, দেখতাম, আর বলতাম সুবহানাল্লাহ, কত সুন্দর, দেখলেই হ্যাঁ শীতল হয়ে যেত মনটা। আর একটা বিয়ান, তার নাম ছিল রিনা। এখনও তারা ছিল গরিব মানুষ, তারা ভীষণ গরিব, কিন্তু একেবারে পুরীর বাচ্চার মতো। হ্যাঁ, তাকাতাম, কিন্তু জীবনে কোনো দিন, মানে 3 বছর আমি ছিলাম একই বাড়িতে, কিন্তু কোনো দিন তার সাথে কথা বলিনি, লজ্জাতে। তবে তারা আমার মনে মনে ভালো লাগতো।
এবং মনে মনে ভাবছিলাম যে আমি যদি লেখাপড়া শেষ করে চাকরি করি, চাকরি করার পরে চাকরি পাওয়ার পরে হয়তো আমার মাকে বলো, মা ওই মেয়েটা আমার পছন্দ। কিন্তু আল্লাহর মর্জি, ওই যে মেয়েটা রিনা, যে মেয়েটা খুবই সুন্দরী, পরীর মতো সুন্দর, তো ওর যে আপন বোন, সেই বোনটা মারা গেছে। হায়, বোনটা মারা গেছে, পরে ওর দুলাভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে। তখন আমার ভীষণ কষ্ট লাগলো, ভীষণ মনটা খারাপ হয়ে গেল, কিন্তু কেউ রে বলি নেই, হয়তো আল্লাহ হয়তো জানে, আর কেউ জানে না কি। তারপরে সেই রামদেব কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করলাম 93 সালে। তারপরে রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে আসলাম, ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়। ওরে বাবা, কঠিন প্রতিযোগিতা সেখানে। বিএ পাস করার চাইতে ভর্তি হওয়াটা বেশ কঠিন, ফর্ম দিতে চায় না, রিটেন বাই ইত্যাদি। যাক, তারপরে সেখান থেকে ঢাকা আসলাম, ঢাকা এসে পরে মাস্টার্স করলাম। তারপরে চাকরি হয় না, চাকরি আজও হয় না। আজ ঢাকার শহর 30 বছর ঘুরে বেড়াইলাম, কিন্তু যেখানেই যাই খালি টাকা দাও, টাকা টাকা দাও, চাকরি আছে নইলে নাই। বললাম, বাবা টাকা আমার নাই, চাকরি আমার দরকার নেই। তারপরে এনজিওগুলোতে চাকরি করছি, বাটায় চাকরি করছি, বাটা আর মেরিস্টপস আপনার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস হেলথ সার্ভিস অর্গানাইজেশন, মানে সারা পৃথিবীতে ব্যাপী একটা প্রজনন স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান। সেখানে আমি কাজ করেছি প্রায় 19-20 বছর। পরে চিন্তা করলাম যে এখন তো আমি ইয়াং, আমি তো এখন কাজ করতেছি, ভালো কথা, যখন বৃদ্ধ হয়ে যাব তখন যদি বেঁচে থাকি, মরে গেলে তো চলেই গেলাম, আর যদি বেঁচে থাকি তাহলে তো অন্তত কিছু একটা করে খাইতে হবে। তাহলে যেহেতু আমি স্বাস্থ্য বিষয় সম্বন্ধে যথেষ্ট জানি, ডাক্তারদের সাথে দিনরাত সমানে ডাক্তারের সাথে চলাফেরা করি, ডাক্তার আমাদেরকে ক্লাস করায়। কারণ আমরা যখন মার্কেটিংয়ে যাব তখন তো আমাদেরকে ওই ডাক্তারি সম্বন্ধে ধারণা না থাকলে তো বলা যায় না। তো আমরা মুখোমুখি ডাক্তার, কিন্তু আমাদের সার্টিফিকেট নাই। তখন একটা প্যারামেডিক্যাল কোর্স করলাম 2008 সালে। এখন আছে 2024 সাল। আজকে হলো 9/4/2024 বৃহস্পতিবার। তো বন্ধুরা, কোথায় থেকে কোথায় চলে আসলাম আমি নিজেই বুঝতে পারতেছি না আর কি। গোলাই ফেলাইছি আর কি। যাক, ডাল খিচুড়ি হয়ে গেছে। তো ডাউলও তো আমরা খাই, খিচুড়িও তো আমরা খাই নাকি, মাইন্ড করেন না। এখন 12 মিনিট হয়ে গেছে। তো যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, যে এটা কোরআনের একটা আয়াত, আমি অন্য অন্য আয়াতগুলো বের করতেছি না। তো আল্লাহ পাকে কিন্তু এই মূর্তিকে পূজার পূজা তো না, সেজদার যে প্রচলন সেটা করছিলেন, কিন্তু পরবর্তীতে কি হয়ে গেল, কীভাবে যে মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে গেল, সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, আয়াতটা বলে আমি শেষ করে দেবো। যখন আমি ওকে অর্থাৎ মূর্তিকে সুমাট করব এবং ওতে আমার রূহ সঞ্চার করব, অর্থাৎ মূর্তির ভিতরে আমার রূহ সঞ্চার করব, আল্লাহ বলতেছিল, তখন তোমরা তার প্রতি সিজদা অবনত হয়েও। সূরা হিজর আয়াত নম্বর 29, দ্যাটস মিন 29 দেখে নিন। আপনারা একটা সহজ পথ বলে দেই, সবাই কে কী বোঝেন আমি জানি না। গুগলে যাবেন, গুগলে যে সূরা হিজর আয়াত নাম্বার 29 অর্থাৎ 29 সার্চ দেবেন, চলে আসবে। অথবা সূরা ইউনুস আবার কী বলা হয়েছে জানেন? আমি তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি ওতে যদি তুমি সন্দিহান হও, তবে তোমার পূর্বের যে গ্রন্থগুলো আছে তা পাঠ করো, তাদের জিজ্ঞাসা করো, মানে যারা পাঠ করে পূর্ব গ্রন্থ, তোমার নিকট সত্যই এসেছে। তার মানে কি, অন্য অন্য যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলো কোরআন শরীফ বলছে যে তোমরা দেখো, মিলেই দেখো, তোমরা গণ্ডগোল করো না। পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ধর্ম কিন্তু সুন্দর, প্রত্যেকটা ধর্ম কিন্তু সুন্দর, কিন্তু আমরা এই ধর্ম নিয়ে মারামারি করি। গুড় কিন্তু মিষ্টি, চিনি কিন্তু মিষ্টি, আমরা কিন্তু চিনি নিয়েই মারামারি শুরু করছি ভাই বোনে। আচ্ছা বন্ধুরা, আমি ভিডিওটা অফ করে দিতে চাচ্ছিলাম, কিন্তু না, অফ করবো না। আমি আবার কথা বলা মানুষ তো। একবার হয়েছে কি, ওরা 3 ভাই, বোনও আছে, ছোটো বোন। তো 3 ভাই, একজন যায় হাই স্কুলে আর 2জন যায় প্রাইমারিতে। তো প্রাইমারিতে আগে ছুটি হয়ে যায়। তো ওই 2 ভাই চলে এসে কইছে, বাড়ি এসে কইছে মারে, এ মা
মা, কি বাবা চিল্লাস কে? খাওন কোনে রাখছস? আরে বাবা ওই যে ওই রান্নাঘরে যে তাক আছে না, তাক উপরে যে মাচার উপরে দেখবে ওই প্লেট দিয়ে ঢাকা। তোকে দুই বাইটটা রাখছি একসাথে, তোরা তো আগে চলে আসিস আর তোর বাইটটা রাখছি আলাদা। হ্যাঁ, ওইখান দিয়ে খাই গে। ওরা দৌড়ে চলে গেছে, দৌড়ে যেয়ে পরে ওই রুটি দুইটা করে রুটি আর ওই ঝোলা গুড়। তো ওই রুটি দিয়ে ঝোলা গুড় কিন্তু অনেক লাগে। তো যখন রুটি দিয়ে ঝোলা গুড় খাইছে, গুড় ফুরাই গেছে, রুটি ফুরায় নাই। তখন শুকনো রুটি কীভাবে খাবে? তখন দুজন, এই বাড়ি কি কয় যে ওই ভাইয়ের ওখানতে আমরা অল্প একটু গুড় নেই। কয় মারাক করবে না, টেরই পাবে না। পরে রুটি দিয়ে বড়াইতে গেছে, রুটিতে ভরে গেছে বেশি। আল্লাহ, অল্প গুঁড়ো হয়ে গেছে অল্প একটু। এই এখন তো গুড় তো আটা রুটিতে মাই গেছে, এটা ছাড়াবো কীভাবে? তো কম হয়ে গেল। কয় টের পাবে না। বেশ ভালো খাইছে। খাওয়ার পরে একটা কাজ করি, কি ওই যে ঝোলা গুড়ের মতো ওই যে মুরগির পায়খানা আছে না, মুরগিতে কিন্তু বিভিন্ন সাদা পায়খানা করে বা অন্যান্য খয়েরি রঙের পায়খানা করে, আবার সাদা এই আপনার গুড়ের মতো মানে খয়েরি রঙের এক ধরনের পায়খানা করে মুরগিতে। যারা গ্রামের মানুষ বুঝবেন। তারপরে একটা কাজ করি কি, ছোটো মানুষ না, ক্লাস 2-3 পড়ে, মনে করেন যে প্রাইমারিতে। করছে কি ওই রুটি নিয়ে ওই খানিক মুরগির পায়খানা মাহাইতে দিচ্ছে। টের পাবে না। ওরা তো ছোটো, বোঝে না, ছোটো, ওরা বোঝে নাই যে ওই মুরগির পায়খানা যে ঝাঁজ ওরা বোঝে না। তো একই রকম দেখছে ওই, মানে বুঝতে পারেন না আমার কথাটা? ওই যে গুড়, ঝুলা গুড় আর মুরগির পায়খানা অনেকটা একরকম দেখা যায়। সব পায়খানা না কিন্তু, আবার কিছু কিছু পায়খানা। তো ওই দুই ভাই মিলে, ছোটো মানুষ তো, উলো বুদ্ধি বলে, আমাদের গ্রাম অঞ্চলে বলে উলো বুদ্ধি, মানে বুদ্ধি পাকে নাই। তো ওরা করছে কি ওই মুরগির পায়খানা এনে ওই গুড়ের সাথে মাইতে দিচ্ছে। এবার ঠিক আছে না, টের পাবে না, ভাইয়ে টের পাবে না, আর কোনো গন্ডগোল হবে না, ঠিক আছে। তো ওরা চলে গেছে খেলতে। এরপরে হাই স্কুল থেকে যখন ওই ভাই আইছে, 6-এ পড়ে, ছোটো, সেও ছোটো। আসার পরে এ মা, মা কি হয়েছে? কয় যে খাবার কোনে রাখছিস? ওই বাবা ওই যে রান্নাঘরে দেখি যে যে কাঠের যে মাচা ওর উপরে রাখছি। আচ্ছা, গেছে, যাওয়ার পরে আনার পরে রুটি চাবান দিয়েছে, কিন্তু ঝাঁস। আর মুরগির মানে তার গাল গেছে শুইলে। কে মা? আবার চলে গেছে তার মার কাছে। মা, এ কি কি দিছিস? কেন? গুড়, ছোলা গুড়। দেখ তো কি ঝাঁস কে? আমার গাল চলে গেছে। কিন্তু কী কোস বাবা, গুড়ে গাল চলবে, কেমন আজ কথা? পরে মা আইছে, মা আসার পর, মা তো জ্ঞানী মানুষ, মা মুখে দেয় নাই কিন্তু, মা তো বয়স্ক, তো ব্রেনি বুদ্ধিমান মানুষ, তাই না? আর ওরা তো ছোটো মানুষ, উলো বুদ্ধি, উলো বুদ্ধি বলে, মানে কাঁচা বুদ্ধি বলে আমাদের গ্রাম অঞ্চলে। তো করছে কি ওই আপনার নাকের কাছে নিয়ে মুরগির পায়খানা। ওই দুই শয়তানের কাজ, ওই দুই শয়তানের কাজ। বাবা বাবা তুই খাস না, শোনা, খাস না। পরে মা করছে কি ওই যে উপরে যে ইটা রুটিটা ওটা ফালাই দিছে। ফালাই দিলে মুরগিতে ঢোকা খাইছে। মুরগি উঠান বড় মুরগি আছে, ওরা ঠোকা খেয়ে ফেলাইছে। আর ওর সাথে 5 গুণ বেশি গুড় দিয়েছে। বাবা রুটি তো শর্ট, আমি তো ওই বাড়ির নিচে পুকুরের ওখানে কাপড় চুল কাচতেছি, এখন তো রুটি বানানো সম্ভব না, তুই এই রুটিটা খা, আর মুড়ি আছে, সিঁড়ি আছে ঘরে, এই রেডে খা। তারে 10 গুণ বেশি গুড় দিতেছে। তোর গুড় চালাক বাবা নে। হ্যাঁ, ওই দুটোর আমি পিঠে আড্ডি গুঁড়ো ফেলবো। আড্ডি গুঁড়ো করিস না, আমি ওকে সাহায্য করবানি। মা আবার বুদ্ধিমান, হ্যাঁ, সাহায্য করবানি। কারণ আগামী গিয়ে বোঝেন না, আগামীকে বোঝেন না, মানে উল্টো পাল্টা একটা মাইরে দিলে কি হয় না হয় আগের মারি, বিপদ না। বলে বাবা ছোটো মানুষ কী করছে না করছে, থাক আমি বুঝবানি। তোর যত গুড় লাগে তুই ঠিলে বলে, ঠিলে আমাদের হাঁড়িকে বলে ঠিলে বলে দিলাম, তুই খা। বোঝা গেছে বিষয়টা? এই হলো বিষয়। তো বন্ধুরা, তো এই হলো দুনিয়ার অবস্থা। সবাই নিজেকে বড় বুদ্ধিমান মনে করে, আর
নিজে সবচেয়ে কি চালাক মনে করে এবং নিজে আখের গোজানোর জন্য সবাই ব্যস্ত। ফলে যত সংঘাত, যত দ্বিধা, তত দ্বন্দ্ব, যত মতভেদ, যত মতানৈক্য। ধন্যবাদ সবাইকে।